হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জিএস টিউশন এসে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 15 যে অঙ্কগুলো শুরু করেছিলাম, আজকে তার চতুর্থ পর্ব। এর আগের ভিডিওগুলিতে তোমাদের 1, 2, 3 দাগের 8 পর্যন্ত অঙ্ক করেছিলাম। আজকে তোমাদের 9 নম্বর অঙ্কটা 9 নম্বর অঙ্ক থেকে হবে। তো দেখো 9 নম্বর অঙ্কটা, যে 9 নম্বর অঙ্কটা আমি এই খাতার এইভাবে টুকছি, খাতাটা ছোট বলে। তো দেখো 9 নম্বর অঙ্কে আছে বি প্লাস সি মাইনাস এ বাই এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি প্লাস সি প্লাস এ মাইনাস বি বাই বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ প্লাস a plus b minus c by c minus a into c minus b। তো দেখো অঙ্কটা কিভাবে করছি। প্রথমে লব যা আছে তাই b প্লাস c মাইনাস a, নিচে a মাইনাস b ইন্টু a মাইনাস c লিখলাম, প্লাস এখানেও লব যা আছে তাই লিখছি c প্লাস a মাইনাস b, নিচে দেখো বি মাইনাস সি আছে লিখলাম। অঙ্কটা একটু এখানে বি মাইনাস এ ছিল, ভুল টোকা হয়েছে একটু। অঙ্কটা দেখো সি প্লাস এ মাইনাস বি, বি মাইনাস সি ইন্টু বি মাইনাস এ ছিল, এ প্লাস বি মাইনাস সি, সি মাইনাস এ, সি মাইনাস বি। তাহলে এখানে দেখো বিটা আগে আছে, এটা পরে আছে, মাইনাস যদি কমনলি, তাহলে মাইনাস এর আগে মাইনাস আছে মানে এটা প্লাস হয়ে যাবে, বিটা মাইনাস হয়ে যাবে। এটা দেখো এ প্লাস বি মাইনাস সি, এখানে এ পরে আছে, সি আগে আছে, আমি এটা আগে আর জন্য মাইনাস কমন নিলাম, তাহলে এ মাইনাস সি হবে। সি এর আগে প্লাস ছিল আর এখানে মাইনাস হলো, আর এর আগে মাইনাস ছিল মানে প্লাস হলো। এখানে মাইনাস যদি কমনলি, তাহলে মাইনাস বি বি মাইনাস সি হয়ে যাবে। বুঝতে পারলে কি দেখো? তাহলে এখানে দেখো লব যা আছে তাই বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি এ মাইনাস সি, এইখানে দেখো মাইনাস আর প্লাস, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস হবে, সি প্লাস এ মাইনাস বি, নিচে বি মাইনাস সি বাই ইন্টু এ মাইনাস বি। এখানে দেখো লব নিয়ে প্লাস বি মাইনাস সি, এটা মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাসই হবে, তাহলে এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি। তাই লসাগু হবে দেখো এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস সি এ মাইনাস সি বি মাইনাস সি বি মাইনাস সি, সব জায়গায় দুবার করে আছে, তাহলে লসাগু হবে এ মাইনাস বি এ মাইনাস সি, আর একটা হবে বি মাইনাস সি। বুঝতে পারলে? দেখো এবার এখানে এ মাইনাস বি আর এ মাইনাস সি আছে, তাহলে নাই কোনটা, এ বি মাইনাস সি নাই, তাহলে এই বি মাইনাস সি দিয়ে আমাকে এখানকার এটা গুণ করতে হবে, তাহলে বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ লিখলাম, মাইনাস হচ্ছে মাইনাস দিলাম। এ দেখো বি মাইনাস সি আর এ মাইনাস বি, তাহলে নাই কোনটা, এ মাইনাস সি নাই, তাহলে এ মাইনাস সিটা লিখলাম, ইন্টু উপরে লব যেটা আছে সেটা সি প্লাস এ মাইনাস বি, প্লাস দেখো এখানে এ মাইনাস সি আছে, এটা আছে, একটা বি মাইনাস সি এটা আছে, নাই কোনটা, এ মাইনাস বি নাই, তাহলে এ মাইনাস বি ইন্টু লব যেটা আছে। এবার দেখো এটা যদি গুণ করি কিভাবে হবে গুণটা, প্রথমে বি দিয়ে যদি আমি এ দুটোকে গুণ করি, বি এর সঙ্গে বি গুণ করলে বি স্কোয়ার, বি এর সঙ্গে সি গুণ করলে বিসি, বি এর সঙ্গে এ গুণ করলে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস বি এ, বা আমি এ বি লিখলাম।
এবার মাইনাস সি দিয়ে যদি গুণ করি, বি এর সঙ্গে সি গুণ করলে মাইনাস বিসি হবে, মাইনাসে প্লাসে মাইনাস সি আর সি হবে সি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস সি এর সঙ্গে এ গুণ করলে এসি। আমি এটা ব্র্যাকেট দিলাম। এবার এটা দিয়ে গুণ করছি, দেখো এ দিয়ে যদি সি গুণ করি এসি, প্লাস আছে প্লাস দিলাম, এ আর এ গুণ করে এ স্কোয়ার, মাইনাস আছে এর সঙ্গে বি গুণ করলে মাইনাস এ বি। এবার মাইনাস সি দিয়ে গুণ করছি, মাইনাস সি আর সি তাহলে সি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস এর সঙ্গে সি গুণ করলে এসি, মাইনাসে মাইনাসে প্লাস বিসি। এবার এটা গুণ করছি, দেখো প্রথমে যদি এ দিয়ে গুণ করি এ স্কোয়ার, তারপর এ বি মাইনাস এ সি, এর মাইনাস বি দিয়ে যদি গুণ করি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি। নিচে যেটা আছে সেটা লিখলাম এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি। এর উপরের ব্র্যাকেটটা যদি আমি তুলে দিই, দেখো বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি স্কোয়ার প্লাস এসি। এবার এর ব্র্যাকেটের আগে যেহেতু মাইনাস আছে, তাহলে এই চিহ্নগুলো যা আছে তার উল্টো হয়ে যাবে, মাইনাস এসি প্লাস এ স্কোয়ার মানে মাইনাস এ স্কোয়ার, মাইনাস এ বি মানে প্লাস এ বি, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, প্লাস সি স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি। আর এটার আগে প্লাস আছে মানে যা আছে তাই হয়ে যাবে, এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি। নিচে এ মাইনাস বি এ মাইনাস সি বি মাইনাস সি। এবার কাটাকাটি দেখো, একটা প্লাস একটা মাইনাস হলে কাটবে, এখানে প্লাস বি স্কোয়ার, এইখানে দেখো মাইনাস বি স্কোয়ার প্লাস বিসি মাইনাস বিসি মাইনাস এ বি, তাহলে প্লাস এ বি দরকার, মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এসি প্লাস এসি মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এসি মাইনাস বিসি প্লাস বিসি মাইনাস এ বি প্লাস এ বি, সবগুলোই কেটে গেল। তাহলে 0/a মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি, কাউকে 0 দিয়ে ভাগ করলে উত্তর হয় 0। তাহলে এটাই হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি তোমরা সকলে বুঝতে পারলো। পরের অঙ্ক দেখো, 10 নম্বর অঙ্কটা দেখো। দশ নম্বর অঙ্কটা আছে স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি এ প্লাস বি প্লাস সি বাই এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি প্লাস সি বাই এক্স মাইনাস সি। এটা অঙ্ক। তো দেখো এ স্কোয়ার বাই এক্স মাইনাস এ প্লাস এখানে যে এ আছে এটা লিখলাম, বি স্কোয়ার বাই এক্স মাইনাস বি প্লাস বি লিখলাম, সি স্কোয়ার বাই এক্স মাইনাস সি প্লাস সি লিখলাম, বাই যেটা আছে সেটা লিখে দিচ্ছি, এ বাই এক্স মাইনাস এ বি বাই এক্স মাইনাস বি সি বাই এক্স মাইনাস সি। এবার এটা যদি দেখো এর নিচে কিছু নেই মানে এক আছে, তাহলে এটার এক যদি লসাগু করি তাহলে এক্স মাইনাস এ হবে। ঠিক একই রকমভাবে এখানে এক্স মাইনাস বি লসাগু, ঠিক একই রকম এখানে এক্স মাইনাস সি হবে। তাহলে এক্স মাইনাস এ মিলে গেছে, তাহলে উপরে যেটা আছে সেটাই হবে এ স্কোয়ার প্লাস এই এর সঙ্গে এই দুটো যদি গুণ করি এ এক্স মাইনাস এর সঙ্গে এ গুণ করলে এ স্কোয়ার প্লাস দিলাম বি এক্স মিলে গেল, তাহলে উপরে পড়ে থাকলো বি স্কোয়ার, আর বি দিয়ে যদি এ দুটো গুণ করি প্লাস বি এক্স মাইনাস বি স্কোয়ার
এখানেও ঠিক একই রকম সি স্কোয়ার প্লাস সি এক্স মাইনাস সি স্কোয়ার। নিচে দেখো এই লব যে হর যেটা ছিল সেটাই লিখে দিচ্ছি, সি বাই এক্স মাইনাস সি, বুঝতে পারছো। এবার দেখো উপরে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কেটে গেলো, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে পরে থাকলো এ এক্স বাই এক্স মাইনাস এ, বি এক্স বাই এক্স মাইনাস বি, সি এক্স বাই এক্স মাইনাস সি, और নিচে এটা এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি। দেখো সব জায়গাতে কি এক্স কমন আছে, তাহলে আমি যদি এক্সটা কমন নিই পরে থাকবে এ বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, সি বাই এক্স মাইনাস সি, और नीचे ए बाई एक्स माइनस ए, बी बाई एक्स माइनस बी, সি বাই এক্স মাইনাস সি। দেখো উপরের লব আর নিচের লব একই হয়ে গেছে, এইটাও যে এটা দাগ কেটে দিলাম, তাহলে পরে থাকবো এক্স, তাহলে এক্সটাই হয়ে গেল অ্যান্সার। বুঝতে পারলে? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, পরের ভিডিও আমি তোমাদের পরের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো।